আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি রান্না করতে চলে আসছি মুরগির গিলা, কলিজা, হাত পাও এগুলা আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম আদা রসুন জিরা পেস্ট, দিয়ে দিলাম তেজপাতা। এটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া দিব। নাড়াচাড়া দিয়ে তারপরে এটা এক পর্যায়ে একটু নরম হয়ে আসলে আমি তারপর এখানে আমি একটু দিয়ে দেবো পানি। পানি দেওয়ার পর আমি এটাকে আবার একটু নাড়াচাড়া দিয়ে তারপর এটাকে আমি এখানে দিয়ে দিব এলাচি। এলাচি দিয়ে দিব, থেতো করে রেখেছি এলাচিটা, সেই এলাচিটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে আমি দিয়ে দিব হলুদের গুঁড়া, দিয়ে দিব সোয়াজের গুঁড়া, মরিচের গুঁড়া, এগুলো আমি দিয়ে তারপর আমি এটাকে ভালো করে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর এটা যখন ভালো করে কষানো হয়ে যাবে তারপর আমি ভালো করে প্রসেস করে হাত পাগুলা সুন্দর করে ধুয়ে সুন্দর করে প্রসেস করে রেখেছি এগুলা দিয়ে দিব। এগুলা দিয়ে দেওয়ার পর আমি সবগুলো দিয়ে দিব। সবগুলো দিয়ে দেওয়ার পর আমি এখানে এটাকে ভালো করে নেড়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে নাড়াচাড়া দিব। ভালো করে নাড়াচাড়া দেওয়ার পর আমি এটাকে ভালো সুন্দর করে এটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আমি এটাকে কষাতে দিয়ে দেব। কষানোর জন্য আমি ওয়েট করব। কষানোর পর এক পর্যায়ে এরকম চলে আসলে এরকম আমি এখানে দিয়ে দেব রসুন। এই রসুনটা আমার বাচ্চারা পছন্দ করে, আমিও পছন্দ করি, তার জন্য দিয়ে দিলাম। এটা অপশনাল, যার ভালো লাগে দিবেন, যার ভালো লাগে দিবেন না। এটা যার যার খাওয়ার উপর নির্ভর করে। তো আমি দেখুন সুন্দর কষানো হয়ে গেছে। আমি এটাকে চারপাশ থেকে নেড়ে দেব যে লেগে গেছে কিনা। যদি লেগে যায় তাহলে তো তরকারিটা ভালো লাগবে না। জাস্ট এটা সুন্দর করে নেড়ে দিলাম। আসলে আমি সবাই বলতে পারেন যে আমি আসলে যতবারই রান্না করি বেশিরভাগ এই কড়াইটাই রান্না করি। আমি দিয়ে দিলাম গরম পানি। এই গরম পানিটা দিয়ে আমি ভালো করে রান্না করে নেব। এই কড়াইটা ভরে গেছে, কারণ জানি না আমার এই কড়াইটায় রান্না করতে কেন ভালো লাগে, কি জাদু আছে। সবার কাছে নাও থাকতে পারে, আমার কাছে এই কড়াইটার ভিতরে অনেক জাদু আছে। এই কড়াইটার ভিতরে রান্না করলে পুড়ে যায় না, লেগে যায় না, রান্নাটা অনেক সুন্দর হয়, কষানোটা ভালো হয়। এই দেখুন আমার এই পর্যায়ে এরকম চলে আসছে রান্না করার পর। তারপর আমি এটাকে বাটিতে ঢেলে নিব। বাটিতে ঢেলে নেওয়ার পর দেখুন এই যে এরকম হয়েছে। মনে হয় খেতে ভালো লাগবে ইনশাল্লাহ।